আর্থিং যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আর্থিং টেস্ট করা বা আর্থিং রেজিস্ট্যান্স পরিমাপ করা। কারণ আপনি আর্থিং কমপ্লিট করে যদি আপনার ইকুইপমেন্টগুলো বা পুরো বাড়ির বিদ্যুৎটা ইউজ করতে শুরু করেন, সেক্ষেত্রে আর্থিং থেকে প্রপার প্রোটেকশনটা পাচ্ছেন কিনা বা যখন প্রোটেকশন প্রয়োজন তখন আসলেই প্রোটেক্ট করবে কিনা এটা নিয়ে একটা সন্দেহ থেকে যায়। তো সেটা নিশ্চিত করার জন্য যে প্রোটেকশনটা যাতে সঠিকভাবে পাওয়া যায় তার জন্য খুবই জরুরি হচ্ছে আর্থিং পরীক্ষা করা বা আর্থিং রেজিস্ট্যান্স পরিমাপ করা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি গোলাম কিবরিয়া রয়েছি আপনাদের সাথে এবং এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় বা আর্থিং টেস্ট করা হয়। তো চলুন শুরু করা যাক। মূলত দুই ধরনের আর্থ টেস্টার পাওয়া যায়, একটা হচ্ছে ডিজিটাল এবং আরেকটা হচ্ছে অ্যানালগ। অ্যানালগ যেটা সেটাকে আমরা সচরাচর মেগার মিটার নামে চিনে থাকি। তো প্রথমে আমরা ডিজিটাল আর্থ টেস্টার দ্বারা কিভাবে রেজিস্ট্যান্স পরিমাপ করতে হয় সেটা দেখব। তো রেজিস্ট্যান্স পরিমাপের আগে জানা উচিত যে আমাদের কোথায় কত রেজিস্ট্যান্স থাকা উচিত। আর্থিং রেজিস্ট্যান্সের মান কোথায় সর্বোচ্চ কত হওয়া উচিত সে সম্পর্কে জানতে আইকার্ডের ভিডিওটি দেখুন অথবা ডেসক্রিপশন চেক করুন। ধরুন আপনার কাছে একটা ডিজিটাল আর্থ টেস্টার আছে এবং সেটা দিয়ে আপনি আর্থিং রেজিস্ট্যান্স পরিমাপ করবেন। সেক্ষেত্রে আপনাকে সেটার ক্যাটালগটা দেখতে হবে অথবা তার বডিতে ডায়াগ্রাম দেওয়া থাকতে পারে, সেটা দেখতে হবে যে ইলেকট্রোডগুলো কত ডিস্টেন্স পর পর মাটিতে পুঁততে হবে এবং কিভাবে তার ওয়্যারগুলো কানেকশন করতে হবে। তো সাপোজ আমার কাছে একটা ডিজিটাল আর্থ টেস্টার আছে, সেটাতে মোট 3টা টার্মিনাল আছে, একটা ই, একটা পি এবং একটা সি। ই টার্মিনালে গ্রিন কালারের মার্ক করা আছে, এখানে গ্রিন ওয়্যারটা লাগাতে হবে এবং গ্রিন ওয়্যারটা থাকে ছোট, সে ওয়্যারটা দিতে হবে মূলত আর্থিং ইলেকট্রোডের ওয়্যারে বা আর্থিং পিটে যে আর্থিং ইলেকট্রোড আছে সেখানে কানেক্ট করে দিলে হবে। তারপরে পি, যেটা পিতে দেখেন দেয়া আছে হলুদ কালারের মার্ক করা, পি এর কেবলটাও হবে হলুদ এবং আর্থিং পিট থেকে 10 মিটার দূরে ইলেকট্রোড পুঁতে দিতে হবে যেটা মিটারের সাথে থাকে এবং সেই ইলেকট্রোডের সাথে পি টার্মিনালের ইউলো কেবলটা কানেক্ট করে দিতে হবে। একইভাবে সি টার্মিনালে রেড মার্কিং করা আছে, তার সাথে লাল কালারের কেবলটা দিয়ে ইউলো কালারের জন্য যে ইলেকট্রোডটা মাটিতে পুঁতেছিলাম সেখান থেকে 10 মিটার দূরে আরেকটি ইলেকট্রোড পুঁতে সেটার সাথে রেড ওয়্যারটি কানেক্ট করে দিতে হবে। অর্থাৎ আর্থিং পিট থেকে বা মেন আর্থিং ইলেকট্রোড থেকে 20 মিটার দূরে রেড কেবলের জন্য ইলেকট্রোডটি পুঁততে হবে। তাহলেই আমাদের টেস্ট মিটারের সম্পূর্ণ ওয়্যার কানেকশন সম্পূর্ণ হয়ে যাবে। এবার টেস্টিং পদ্ধতি। তো আমি প্রথমে বলে দিয়েছি যে অবশ্যই আপনার কাছে যে টেস্টারটা আছে বা যে মিটারটা আছে সেটার ক্যাটালগ বা ডায়াগ্রাম ফলো করতে হবে, কারণ সবগুলো মিটারের ইলেকট্রোডের ডিস্টেন্স সেম হয় না। কোনোটায় 10 মিটার, কোনোটায় 15 মিটার, কোনোটায় 20 মিটার, সেভাবে নির্ধারণ করা থাকে মিটারের ফাংশন অনুযায়ী। তো এবার আর্থিং টেস্ট করতে গেলে নবটা অফ পজিশন থেকে আর্থ ভোল্টেজে নিয়ে আসতে হবে এবং দেখতে হবে যে ভোল্টেজ 0 আছে কিনা। যদি ভোল্টেজ 0 দেখায় সেক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের কানেকশনগুলো প্রপার হয়েছে, ডিস্টেন্সও ঠিক আছে। তারপরে যেহেতু আমাদের আর্থিং রেজিস্ট্যান্স সবসময় কম হয় সেই কারণে আমরা 20 ওহমে নবটা সিলেক্ট করে জাস্ট লাল বাটনটা প্রেস করে দেব। এতে কিন্তু টেস্টিং শুরু হয়ে যাবে এবং সেখানে ডিসপ্লেতে আর্থিং রেজিস্ট্যান্সের মানটা দেখাবে। তো মূলত ডিজিটাল মিটার দিয়ে বা আর্থ টেস্টার দিয়ে এভাবে আর্থিং রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। ধরুন আপনি আর্থিং টেস্ট করতে যাচ্ছেন, আপনার কাছে ডিজিটাল আর্থ টেস্টারও নেই বা মেগার মেশিনটাও নেই, সেক্ষেত্রে আপনি কিভাবে আর্থিংটা টেস্ট করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আর্থিং টেস্ট করা যায় এবং সেটার ভিডিও আমার চ্যানেলে আছে। ভিডিওটা দেখতে আইকার্ডে ক্লিক করুন অথবা ডেসক্রিপশন ঘুরে দেখতে পারেন। তো এবার আমরা দেখব কিভাবে মেগার দিয়ে আর্থিং টেস্ট করা হয় বা আর্থিং রেজিস্ট্যান্স মাপা হয়। তো এটা দিয়ে পরিমাপ করার ক্ষেত্রেও আমি বলে দিব আপনার কাছে যে মিটারটা থাকবে সেটা ক্যাটালগটা আগে দেখে নেবেন, কারণ সবগুলো মিটারের কানেকশন পদ্ধতি এক না। তো আমার কাছে যেটা আছে বা যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা একটা রেড টার্মিনাল আছে যেটা হচ্ছে আর্থ, এটার তারটা আর্থিং পিটের সাথে কানেক্ট করে দিতে হবে। তারপরে সেটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ডটা ঠিক ডিজিটাল মিটারের আমরা যে আর্থিং পিট থেকে 10 মিটার দূরে ইউলো কালারের জন্য একটা ইলেকট্রোড পুঁতেছিলাম সেভাবে সেখানে দিয়ে দিতে হবে এবং যেটা লাইন সেটা দিয়ে দিতে হবে আর্থিং পিট থেকে 20 মিটার দূরে একটা ইলেকট্রোড পুঁতে, যেটা রেড তারের মাধ্যমে আমরা দিয়েছিলাম। এবং মেগার মেশিনের হ্যান্ডেলটা ঘোরানো শুরু করলে এটার ডিসপ্লেতে বা এটার ডায়ালে আর্থিং রেজিস্ট্যান্স শো করবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।